এমন বসস্থানে ছিলাম, এমন একটা সময় আমাদের জন্য গিয়েছিল গো, যখন কিছু কিছু মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। এই সমস্ত মানুষ বিপদ আসলে আল্লাহকে ভুলে যায়, আবার সুখ শান্তি বিপদ কেটে যখন চলে যায় তখন আবার এরা আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় মহান রবকে ভুলে যায়। এরকম শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। এমন একটা সময় ছিল আর এমন মানুষ ছিল যে মানুষ মানুষকে ভয় ছাড়া কোনো কথা ছিল না, ঠিক কিনা তারা বলেন? মানুষকে এমন আতঙ্কে ফেলিয়েছিল, মহান রবকে ভয় না করলে, মহান রবকে ভুলে গেলে তাদেরকে এত সুন্দর উপহার দেওয়া হবে, এমন মানুষ ছিল কিনা তারা বলে? আমার ভাইয়েরা, তৎকালীন সময় কাফেররা কি করতে জানে? মুসলমানদেরকে অর্থ সম্পদের লোভ দেখাতে, টাকা পয়সা জমি এরপর অর্থ সম্পদের লোভ দেখাতে দেখিয়ে দেখিয়ে তাদের ইমান থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতেন, ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যেতেন। আর আল্লাহ তাআলাকে তারা ভুলে যেত, টাকা পয়সা পেয়ে ধন সম্পদ পেয়ে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই জানে বলেন? এরকম মানুষ অবশ্যই আছে আমার ভাইয়েরা। এই যে আল্লাহ বলছেন, আল্লাহ চাও তোমরা, আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কারণ কোনো মানুষকে ভয় করো না। কিন্তু আমরা তো ভয় করি এমপিকে, আমরা তো ভয় করি মিনিস্টারকে, আমরা তো ভয় করি বাংলাদেশের সরকারকে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এই যে জিনিস বাদে, ইসলামিক কথা বাদে অন্য কিছু কি হয় না। কিন্তু এখানে লোক যদি একজন থাকে, ওই একজনই হলো হেদায়েত প্রাপ্ত। মহান রব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাবটা আল্লাহ দান করলেন কোরআনুল কারীম, এটা কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। অবশ্যই মুত্তাকিদের জন্য এটা হেদায়েত প্রাপ্ত, পথ প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনের মাহফিলে এই ইজমাই যারা আসবে, একজন হোক 10 জন হোক, এরা সবাই হেদায়েত প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, বিদায় এরা আসতে পারছে। রহমত, তার দয়া ছাড়া কেউ আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের 100টা দয়ার ভিতরে মাত্র একটা দয়া আমাদেরকে তিনি দিয়েছেন, মাত্র একটা দয়া তিনি আমাদেরকে দিয়েছেন। এখনো 99টা দয়া আল্লাহর কাছে আছে। যেমন এক একটা মানুষের মধ্যে এক এক রকম আল্লাহ তাআলা দিয়েছেন, কি না জোরে বলেন? এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চেহারা দিয়েছেন। আহারে, যদি সন্তান হারিয়ে যায়, সন্তান মারা যায়, মার কতই না কষ্ট হয়, কতই না দয়া মায়া লাগে। তখন মার যদি এত কষ্ট হয়, আর আল্লাহ তাআলার কাছে এখন 99টি সম্পদ আছে, 99টি দয়ার ভান্ডার আছে, তার কাছে তিনি কে জোরে বলেন? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহ তাখাফু, তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং টেনশন করো না, চিন্তাও করো না, টেনশন করো না, চিন্তাও করো না। কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে আসতে পারো। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সুসম্পদ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, মুখে স্বীকৃতি দিতে পারো, অন্তরে বিশ্বাস করতে পারো, বাস্তবায়নে আমল করতে পারো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
বলছেন, তোমাদেরকে কি দেবে? তিনি আমাদেরকে জান্নাত দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া, জান্নাত পাওয়া কি সহজ ব্যাপার? জান্নাতে যেতে হলে একমাত্র একজনের হুকুম পালন করতেই হবে। তিনি কে? সৃষ্টি যা আইন চলবে কার? সৃষ্টিকার আইন চলবে কার? নাকি আমার আপনার? আল্লাহ আইন চলবে না? আল্লাহ এটা আল্লাহ সৃষ্টি যেহেতু তিনি দিয়েছেন, আইন চলবে কার? সৃষ্টি তার আইন চলবে। কিন্তু আমরা তো সেটা করি না, করি ভাবছেন? এই পৃথিবীতে, এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি শুধুমাত্র আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, জীবন মরণ দিয়েছেন। জীবনের আগে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, এরপর তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি আমরা সফল হতে পারি, উত্তীর্ণ হতে পারি, সাকসেসফুল হতে পারি, তবেই আমরা হব জান্নাতবাসী, ঠিক কি না? আর যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে? কথা বলে, জাহান্নাম ছাড়া কবরে জ্বলবে। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, এরা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ যারা কোরআন থেকে মুখটাকে দূরে ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখটাকে সরিয়ে নেবে, এই কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি আল্লাহর বিপক্ষে কথা বলবে, রাসূলের বিপক্ষে কথা বলবে। আল্লাহ বলছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা যারা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে দেবেন শাস্তি কয়টা? একটা। কয়টা? আর আখিরাতে দেবেন একটা। কথা বলেন, কয়টা? মোট দুটো শাস্তি দিবেন, একটা দেবেন দুনিয়াতে আর একটা দেবেন আখিরাতে। যারা কোরআনের বিরোধিতা করবে এদেরকে আমার কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই দুনিয়ার বুক থেকে, এই পৃথিবীর জমিন থেকে যারা আমি আল্লাহ তাআলা পাঠানো নাযিলকৃত কোরআনের কাছ থেকে মুখ থেকে সরিয়ে নেবে, এই কোরআনের বিরোধিতা করবে, তাদেরকে আমি দুনিয়া থেকে বরবাদ করে দিব। কি করে দেবে? বরবাদ, তাদের জীবনটাকে। ওমান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মুফাসসিরে কেরাম বলে, এখানে দনকার শাব্দিক ব্যাখ্যায় লিখেছে তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, সংকটময় করে দেবে, সুখ শান্তি সব দূর করে দেবেন আল্লাহ কেড়ে নেবেন যারা কোরআনের বিরোধিতা করে। অথচ দেখেন আজ আমরা মুসলমান হয়ে যারা আমাদের ইসলামের বিপক্ষে কথা বলতেছে, কোরআনের বিপক্ষে কথা বলতেছে, ইসলামের বিরোধিতা করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, এদেরকে আমরা কিছুই বলছি না, ছেড়ে দিচ্ছি, ঠিক না? কিন্তু এরা পার হয়ে যাচ্ছে, সার হয়ে যাচ্ছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফুটটাকে খাওয়ানোর কথা বলে, ঠিক না? কত সাহস, এত সাহস কোথা থেকে আছে? কোরআনকে অপমান করা, রাসূলকে অপমান করা। রাসূলকে যারা অপমান করে এদের জন্মে সমস্যা আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? এদের জন্মে সমস্যা আছে। যারা কোরআনের বিরোধিতা করে এদেরও জন্মে সমস্যা আছে। এজন্য আমি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই কোরআনের পথে আসুন, কোরআনের পক্ষে রাখুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো আপনারা মানবেন। মুমিন কারা? আল্লাহ এটাও কোরআনে বলছেন। 18 নম্বর সূরাতুল মুমিনুনের 1ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 1ম নম্বর লাইনে, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
অবশ্যই মুমিন হয়েছে তারা, ঈমান এনেছে, কথা বলেন, ঈমান এনেছে যারা, মুমিন হয়েছে তারা, অবশ্যই সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এরপরে মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম কি কাজ বলেন? কি কাজ? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সর্বপ্রথম হচ্ছে ঈমান আনার পরে যে কাজ, সেটা হচ্ছে নামাজ।